এই নামাজ আমরা যারা পড়ি ইমানদারদের মধ্যে কয়েকভাবে বিভক্ত হয়ে গেছে। একদল তো নামাজ পড়েই না, একেবারেই নামাজ ছেড়ে দিয়েছে। আরেক দল যারা আমরা নামাজ পড়ি, নামাজকে গুরুত্ব সহকারে পড়ি না, কোনো বাতা আদায় করি। আরেক দল আল্লাহ ওয়ালার দল আছে যারা নামাজকে আল্লাহ যেভাবে পড়তে বলেছে গুরুত্ব সহকারে নবীজির সুন্নাহ তরিকায় আদায় করে। এই তিন দল লোক হয়ে গেল। কাদের কি অবস্থা, কি পুরস্কার, কি শাস্তি? সময় একদম কম, সেই হিসাবে আমি সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আপনারা একটু বুঝার চেষ্টা করবেন ভালোভাবে। তিনটা দল। এক দল নামাজ একেবারেই পড়ে না। আরেক দল যারা নামাজ পড়ে, নামাজকে এত বেশি গুরুত্ব দেয় না, কোনো বাতে পড়ে। নামাজ পড়লেও নামাজকে নামাজের মতো পড়ে না। আরেক দল নামাজকে গুরুত্ব সহকারে পড়ে। প্রথম নম্বর দল যারা নামাজ পড়ে না, যারা নামাজ একেবারেই পড়ে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলে, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। নেককার দিনদার ব্যক্তিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন এক জাতি সৃষ্টি হবে, দুনিয়ার মধ্যে আসবে, আদাউস সালাহ, তারা নামাজকে বিনষ্ট করবে, বরবাদ করে দিবে। মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় আদাউস সালাতের মেজদাক খারা। আদাউস সালাত হলো এক নম্বরে যারা একেবারে নামাজ পড়ে না, যারা নামাজ একেবারেই পড়ে না। এই নামাজ যদি না পড়ে, নামাজ না পড়ার কারণে তাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলতেছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অতি সত্বর তারা গয় নামক একটি জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই নামাজ না পড়ার কারণে তারা গয় নামক একটি জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামে যাবে। গয় জাহান্নামটা কি রকম? মুফাসসিরিনে ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে, গয় একটা জাহান্নামের নিচে, অনেক নিচে একটি তবকার নাম। একটার নাম হলো গয়, আর একটার নাম হলো আসাম। ইয়ালকা আসামা, আসাম। এই দুইটা স্তর জাহান্নামের নিচের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 8 আউকিয়া ওজনের একটি পাথর যদি, বিশাল একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, সেই পাথর জাহান্নামে 70 বছর পর্যন্ত যাইতে যাইতে যে স্থানে পৌঁছবে, 70 বছর যাওয়ার পরে, খুব খেয়াল করবেন, একটি বিশাল পাথর ছেড়ে দেওয়ার পরে সাধারণভাবে যে জিনিস নিচের দিকে ছাড়া হয়, যদি ওজনই হয়, ভারী হয়, খুব দ্রুত বেগে চলে। বিশাল একটি পাথর যদি জাহান্নামের দরজায় ছেড়ে দেওয়া হয়, সেই 70 বছর বা 50 বছর যাওয়ার পরে যেই স্থানে পৌঁছবে, এর পরে হলো গয় নামক জাহান্নাম। এইটা খুব চিন্তা করেন কত গভীরে। ওই জাহান্নামের মধ্যে, এর উপরে যে জাহান্নাম রয়েছে, এই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যারা আগুনে জ্বলবে, জ্বলার পরে যে রক্ত ফুঁস বাহির হবে, সেগুলা সেখানে গিয়া জমিয়ত হবে। আর যারা নামাজকে বিনষ্ট করে ফেলবে, নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই গয় নামক জাহান্নামের মধ্যে দাখিল করবে, সেই গয় নামক জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা! এই গয় নামক জাহান্নাম অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ গয় নামক জাহান্নাম। এই জাহান্নামে কেউ জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা কারো নাই। এই জাহান্নাম থেকে বাকি যে জাহান্নাম আছে, সেই জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে ওই গয় নামক জাহান্নামের আগুন থেকে একটু রক্ষা করো না। কে পানা চাইতেছে? জাহান্নাম ওই জাহান্নাম থেকে বানাতে চাইতেছে, যেই জাহান্নামে আল্লাহ তাআলা বেনামাজীদেরকে দিবে, বেনামাজীদেরকে দিবে। যারা নামাজ পড়ে না, তাদের অবস্থা অনেক ভয়ানক। কি জন্য নামাজ পড়ে না? এই জন্য নামাজ পড়ে না, দুনিয়ার কাজের পিছনে দৌড়তেছে, রিজিকের জন্য নামাজ পড়ে না।
কাজের জন্য নামাজ পড়ে না, দুনিয়ার সাথে সম্পৃক্ততা হইয়া নামাজ পড়ে না, যারা ক্ষমতায় আছে ক্ষমতার কারণে নামাজ পড়ে না, যারা দুর্বল আছে কাজে লিপ্ত হইয়া নামাজ পড়ে না, নামাজকে ছেড়ে দেয়, কি অবস্থা হবে আমাদের? শুধুমাত্র রিজিকের জন্য সবাই শুধু রিজিক আর শান্তি তালাশ করতেছে। আল্লাহ বলে, বান্দা তোমরা নামাজকে ছেড়ে যেই জিনিসের পিছনে শান্তি খুঁজতেছো, আমি আল্লাহ সেখানে শান্তি রাখি নাই। আমি আল্লাহ সেখানে শান্তি রাখি নাই। আমি শান্তি রাখছি একমাত্র নামাজের ভিতরে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা, আমি তো শান্তি পাই, আমার চক্ষু ঠান্ডা হয়, আমার কলিজা ঠান্ডা হয় একমাত্র নামাজের মধ্যে। নামাজ কত দামি! এই নামাজ না পড়ার কারণে আমাদের কি ক্ষতি হচ্ছে? যারা নামাজ পড়ে না তাদের কি ক্ষতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যারা নামাজ পড়ে না আমি তাদেরকে 15 প্রকারের আযাব দেব। এই 15 প্রকারের শাস্তি দেওয়ার পরে তাদেরকে গয় নামক জাহান্নামে দেব। কত প্রকারের আযাব? 15 প্রকারের আযাব। সেখান থেকে 5 প্রকারের আযাব হলো দুনিয়াতে দিবে। কোথায় দিবে? দুনিয়াতে। আমরা খুব খেয়াল করব, যারা নামাজ পড়ে না তাদেরকে কত প্রকারের আযাব দিবে? 15 প্রকারের আযাব দিবে। সেখান থেকে 5 প্রকারের আযাব দুনিয়াতে দেওয়া হবে, 3 প্রকারের আযাব মৃত্যুর সময় দেওয়া হবে, আর 3 প্রকারের আযাব কবরে দেওয়া হবে, আর 3 প্রকারের আযাব বা 4 প্রকারের আযাব হাসরের মাঠে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই 15 প্রকারের আযাব দেওয়ার পরে তাদেরকে গয় নামক জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াতে যে 5 প্রকারের আযাব দিবে সেগুলা কি? 1 নম্বরের আযাব, আল্লাহ তাআলা তাদের থেকে বরকত উঠায়া নেবে। তাদের বরকত উঠায়া নিবে। হায়াতে বরকত হবে না, রিজিকে বরকত হবে না, ওনার কাজে বরকত হবে না। যত ইনকাম করুক না কেন, লাখ লাখ টাকা কামাবে, তারপরে বলবে টাকা নাই, অভাব অভাব। 1 নম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওনার কি উঠায়া নিবে? বরকত উঠায়া নিবে, হায়াতের বরকত উঠায়া নিবে, রিজিকের বরকত উঠায়া নিবে, সন্তান সন্ততির বরকত উঠায়া নিবে, ওনার কাজের বরকত উঠায়া নিবে। সব কিছু থেকে ওনার বরকত উঠে যাবে। কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের, কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সব কিছু হারিয়ে ফেলতেছি নামাজ বাদ দিয়ে। আমরা সব কিছু পাওয়ার জন্য নামাজটা বাদ দিলাম। এই নামাজের কারণে আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। 1 নম্বরের আযাব, ওনার থেকে বরকত উঠায়া নেওয়া হবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজিকে দুনিয়ার মধ্যে আযাব দিবে। দুনিয়ার মধ্যে বেনামাজিকে আযাব দিবে। ওনার চেহারা থেকে ইমানদারের লক্ষণ উঠায়া দিবে। ওনার চেহারায় দিনদার নেককার ইমানদারের আলামত দেখা যাবে না। ওনার চেহারা দিন দিন বিশ্রী হয়ে যাবে, দিন দিন কালো হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, নূর থাকবে না ওনার চেহারায়। দিনদার নেককার সালিহিনদের যে নূর চেহারায় থাকে, এটা আল্লাহ তাআলা সরাইয়া দিবে। 3 নম্বরের আযাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিবে। 3 নম্বরের আযাব যেটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিবে, উনি যত ভালো কাজ করবে কোন ভালো কাজের বদলা আল্লাহ তাআলা ওনাকে দিবে না। ওনার কোন ভালো কাজের বদলা দিবে না। 3 নম্বরের আযাব। 4 নম্বরের আযাব, উনি যখন আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ তাআলা ওনার কোন দোয়া কবুল করবে না। বেনামাজ যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা ওনার কোন দোয়া কবুল করবে না। 5 নম্বরের আযাব হলো, ওই বেনামাজির জন্য যখন কোন আল্লাহর ওলিকে ডেকে দোয়া করানো হবে, আল্লাহর ওলিরা যখন ওনার জন্য দোয়া করবে, আল্লাহর ওলিদের দোয়ার মধ্যে ওই বেনামাজির কোনো অংশ থাকবে না। দেখেন, একটার চাইতে একটা মারাত্মক, একটার চাইতে একটা মারাত্মক। এগুলা হলো ওনার হায়াতের মধ্যে আযাব হবে। আর 3টি আযাব বেনামাজিকে আল্লাহ মৃত্যুর সময় দিবে। 1 নম্বরের আযাব হলো, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, বেইজ্জতির সহিত মৃত্যুবরণ করবে। ওনার মৃত্যুটা ইজ্জতের সহিত হবে না, বেইজ্জতির সহিত ওনার মৃত্যু হবে।
দেখে আমরা তো আর মৃত্যু থেকে কোথাও পলায়ন করতে পারবো না। মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না, না, মরতেই তো হবে। তাহলে বেনামাজির মৃত্যুর সময় তিনটি আযাবের মধ্যে 1 নম্বরের আযাব হলো ওনার মৃত্যু বেইজ্জতি অবস্থায় হবে, ইজ্জত সহকারে মৃত্যু হবে না, 1 নম্বরের আযাব। দ্বিতীয় নম্বর মৃত্যুর সময় আযাব হবে উনি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, পেটে খুব ক্ষুধা থাকবে, কিছু খাইতে পারবে না, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তৃতীয় নম্বরের আযাব হলো যখন উনি মারা যাবে ওনার খুব বেশি তৃষ্ণা লাগবে, এত তৃষ্ণা লাগবে ওনাকে যদি সাগরের সব পানিও খাওয়াইয়া দেওয়া হয়, পান করাইয়া দেওয়া হয়, ওনার পানির তৃষ্ণা মিটা যাবে না। এমন তৃষ্ণা লাগবে ওনার, সাগরের সমস্ত পানিও যদি মৃত্যু অবস্থায় ওনাকে খাওয়াইয়া দেওয়া হয় তারপরে ওনার তৃষ্ণা যাবে না। এই তিনটি আযাব হলো মৃত্যুর সময়। মৃত্যুর আগে হায়াত থাকলে 5টি আযাব, মরার সময় 3টি আযাব, মরার পরে যখন কবরে যাবে সেখানে আবার নতুন করে 3টি আযাব শুরু হবে। 1 নম্বরের আযাব, কবরে যাওয়ার পরে ওনার কবরকে আল্লাহ তাআলা ছোট করে দিবে, সংকীর্ণ করে দিবে, একদম ছোট হয়ে যাবে কবরটা। যারা কবরে দিচ্ছে যদিও বা ওরা বড় আকারে কবর খনন করে, কিন্তু ওনাকে রেখে আসার সাথে সাথে ওনার কবরকে আল্লাহ সংকীর্ণ করে দিবে, ছোট করে দিবে। 1 নম্বরের আযাব। 2 নম্বরের আযাব হলো কবর ওনাকে এমন ভাবে ছাপ দিবে ওনার এক পাজরের হাত আরেক পাজরে ঢুকে যাবে। যেরকম হাতের মধ্যে আঙ্গুল এরকম করে রাখলে এক হাতের আঙ্গুল অপর হাতের ভিতরে ঢুকে যায়, সেভাবে ওনার এক পাজরের হাড্ডি আরেক পাজরে ঢুকে যাবে এই কবরের মধ্যে। এইটা হলো 2য় নম্বরের আযাব। 3য় নম্বরের আযাব বেনামাজিকে যেটা কবরে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে একটি বিষাক্ত সাপ তার জন্য নিযুক্ত করবে, যেই সাপের চক্ষু হবে আগুনের, হাতে যে সাপের নখগুলো হবে লোহা, ওই সাপ থেকে নখ থাকবে, হাত থাকবে, নখগুলো হবে লোহা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নখগুলো এত লম্বা হবে একজন মানুষ যদি এই নখগুলোর পাশে সফর করে, একদিন সফর করার পরে ও উনার নখ শেষ হবে না। একদিন যদি হাঁটে উনার নখগুলো শেষ হবে না, তাহলে কত লম্বা নখ হবে। নখ হবে লোহা, চক্ষু হবে আগুনে, আর উনার আওয়াজ হবে আসমানের মধ্যে যে বজ্রপাত হয়, আমরা যারা ঠাড়াল বলি বজ্রপাত যেরকম কঠিন ভাবে আওয়াজ হয়, ওই সাপের আওয়াজটা সেরকম কঠিন হবে। সেই সাপ বলবে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে তোমার উপর নিযুক্ত করেছে, তুমি যেভাবে দুনিয়াতে আল্লাহর হক বিনষ্ট করেছো, আজকে তোমাকেও সেভাবে বিনষ্ট করা হবে। ফজরের নামাজ না পড়ার কারণে তোমাকে জুহুর পর্যন্ত আযাব দেওয়া হবে, দংশন করা হবে, ঠক্কর লাগানো হবে। জুহুরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত তোমাকে আমি এভাবে এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তোমাকে আযাব দিতে থাকবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সাপ যখন একটা চুবল মারবে, একটি কামড় দিবে, সাথে সাথে ওই মানুষটি 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার চিন্তা করে যে আমরা যেই জিনিসের পিছনে পড়ে নামাজ ছাড়তেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কঠিন থেকে কঠিন আযাব দিচ্ছে। এই আযাবগুলো হবে কবরে। তাহলে দুনিয়াতে হবে কয়টা? 5টা। মৃত্যুর সময় 3টা, আর কবরে 3টা। কয়টা হলো? 11টা। 5 আর 6 কত? 3 3 6, 6 5 11টা। আর বাকি 4 প্রকারের আযাবের মধ্যে থেকে এই হাদিসটা যিনি বর্ণনা করতেছে উনি 3টা বর্ণনা করছে, আরেকটা হয়তো ভুলে গেছে, হয়তো হাদিসে উল্লেখ হয় নাই। কিছু কিছু ব্যাখ্যাকারকরা এটাও উল্লেখ করছে। যেগুলা হাসরের মাঠে 4 প্রকারের আযাব হবে সেগুলা কি? উনার হিসাব 1 নম্বরে, ওনার হিসাব কঠিন ভাবে নেওয়া হবে, খুব কঠিন ভাবে ওনার হিসাব নেওয়া হবে। ওই বেনামাজির হিসাব আল্লাহ সহজে হিসাব নিবে না, কঠিন ভাবে হিসাব নিবে। খুব চিন্তা করে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই আমার সাহাবীরা, আল্লাহ যখন আল্লাহর জালালিয়তের শানের মধ্যে এসে যাবে
তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হায়াতের যদি হিসাব নেওয়া হয়, আমিও আল্লাহকে হিসাব দিতে পারবো না। আল্লাহ যদি দয়া করে হিসাব সহজ করে তাহলে আমি বেঁচে গেলাম। চিন্তা করে দেখেন তো, আল্লাহ যদি হিসাবকে কঠিন করে আমাদের কি অবস্থা হবে, কি অবস্থা আমাদের হবে। এক নম্বর, বেনামাজির হিসাব খুব কঠিন ভাবে নেওয়া হবে, খুব কঠিন ভাবে নেওয়া হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত থাকবে, ওই ব্যক্তির উপর রাগান্বিত থাকবে। তৃতীয় নম্বরে, ওই ব্যক্তির আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাম হাতে দেওয়া হবে। তার মানে এটা জাহান্নামীদের লক্ষণ। যারা জান্নাতে যাবে তাদের আমলনামা দুনিয়াতে কি করছে না করছে সেটা ডান হাতে দিবে, আর যাদেরকে জাহান্নামে দিবে তাদেরগুলো বাম হাতে দিবে। চতুর্থ নম্বরটা রাবি ভুলে গেছে, উনি বলতেছে এটা হতে পারে জাহান্নামীর কপালে তিনটি লকির দেখা যাবে, আঁক দেখা যাবে, তিনটি লাইন থাকবে জাহান্নামীর কপালের মধ্যে। প্রথম লাইনের মধ্যে লেখা থাকবে, তুমি দুনিয়াতে আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ তাআলা আজকে তোমার হক নষ্ট করবে, আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবে না, তুমি হলা আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। দ্বিতীয় নম্বরে যেই কথা উনার দ্বিতীয় লাইনে কপালে দ্বিতীয় লাইনে লেখা থাকবে, উনি আল্লাহর নাফরমান বান্দাদের মধ্য থেকে একজন, উনি মখসুস নির্দিষ্টভাবে লিখে থাকবে উনি আল্লাহর নাফরমান। তৃতীয় লাইন যেটা নিচে থাকবে সেই লাইনের মধ্যে লেখা থাকবে, এই বান্দার দিকে আল্লাহ তাআলা রহমতের আশ্রয় করবে না, এই বান্দার সাথে আল্লাহ রহমতের আশ্রয় করবে না। এই আযাব হবে কাদের? বেনামাজিদের 5 প্রকারের আযাব, 15 প্রকারের আযাব। এই আযাব শেষ হওয়ার পরে তার আযাব শুরু হবে গয় নামক জাহান্নামের আযাব। আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত। যারা মনের ইচ্ছায় পড়ে, হেসাতের পিছনে পড়ে, মনে যাই চায় তাই পড়ে নামাজকে বিনষ্ট করেছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অতি সত্য তাদেরকে গয় নামক জাহান্নামে দেব। কোথায় দেব? গয় নামক জাহান্নামে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আমি হাদিসের দিকে তো যাইতেও পারছি না, সময় খুব কম। দ্বিতীয় নম্বর, যারা নামাজ তো পড়ে তবে গুরুত্ব সহকারে পড়ে না, তাদের অবস্থা কি হবে? যারা নামাজ পড়ে, নামাজকে কোনো বাতে পড়ে শেষ করে দেয়, মসজিদে যাইতে দেরি আসতে দেরি হয় না, নামাজ আল্লাহর সামনে দাঁড়ায় কোনো বাতে তাড়াহুড়া করে রুকু সাজদা করে শেষ করে দেয়, তাদের কি অবস্থা হবে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সেই আয়াতের মধ্যে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ মুসল্লিদেরকে জাহান্নামে দেব। কাদেরকে? মুসল্লি। এই আয়াতে স্পষ্ট উল্লেখ আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ মুসল্লিদেরকে যারা নামাজ পড়ে তাদেরকেও জাহান্নামে দেব। কি রকম নামাজি? এই নামাজি কি রকম? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে নামাজের ব্যাপারে খেয়াল রাখে না, নামাজকে সময় মতো গুরুত্ব সহকারে পড়ে না, এদেরকে আল্লাহ তাআলা দিবে কোথায়? ওয়াইল নামক জাহান্নামে। কোথায় দিবে? ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম এটা কি জিনিস? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখতেছে, ওয়াইল নামক জাহান্নাম এরকম একটি ভয়ানক জাহান্নাম, যেই জাহান্নাম থেকে বাকি জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে 700 বার পানা চায়। কতবার? 700 বার আল্লাহর কাছে পানা চায় ওয়াইল নামক জাহান্নাম থেকে। কোত্থেকে? ওয়াইল নামক জাহান্নাম, যেখানে যারা নামাজ পড়ে অলসতার সাথে নামাজ পড়ে, নামাজকে গুরুত্ব দেয় না, তাদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে দিবে। যেই ওয়াইল জাহান্নামের একটি কোণা, এই ওয়াইলটা কি? জাহান্নামের একটি কোণা মাত্র। এই কোণার গরম, এই কোণার আগুনের তেজ এত বেশি, বাকি জাহান্নাম যেটা আছে অন্যান্য আগুন, জাহান্নামের আগুন আল্লাহকে বলে, আয় আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নামের কোণা থেকে, যেই কোণায় যারা নামাজ অলসতা করে তাদেরকে দেওয়া হবে, সেই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো না। এই কথা কে বলে? বাকি জাহান্নাম আগুন বলে কথা, আগুন পানা চাইতেছে। খুব চিন্তা করে আমাদের কি অবস্থা হবে।
এই হলো আমাদের অবস্থা, যারা নামাজকে এভাবে বিনষ্ট করতেছি, নামাজ পড়লেও নামাজকে গুরুত্ব দিচ্ছি না, তাহলে আমাদের অবস্থা হবে এরকম। ওই আয়াতের মধ্যে যেটা আমি তেলাওয়াত করেছিলাম, আদাউস সালাত, যারা নামাজকে বিনষ্ট করে, নামাজকে বরবাদ দেয়, এটার কয়েকটা ব্যাখ্যা হতে পারে। মুফাসসিরিন ইকরাম লেখেন এটার একটা ব্যাখ্যা হলো যারা নামাজ একেবারে পড়ে না, তাদের কথা তো বলেছি। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো যারা নামাজ পড়ে সঠিক টাইমে পড়ে না। ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার পরে কজা পড়ে, জোহরের নামাজ আসরের টাইমে পড়ে, আসরের নামাজ মাগরিবের টাইমে পড়ে, মাগরিব এশার সময় পড়ে, আর এশা ফজরের সময় পড়ে, সময় মতো নামাজ পড়ে না, এরাও নামাজকে বরবাদকারীর অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর, যারা নামাজকে বরবাদ করে তাদের তৃতীয় নম্বর হলো যারা নামাজ পড়ে গুরুত্ব দেয় না, কোনো বাতে পড়ে চলে যায়। যারা কোনো বাতে পড়ে চলে যায় এরা হলো আদাউস সালাতের অন্তর্ভুক্ত। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নামে দিবে। কোথায় দিবে? ওয়াইল নামক জাহান্নাম। এই হলো যারা নামাজ পড়ে না তাদের শাস্তি, আর যারা নামাজ পড়ে নামাজে অবহেলা করে তাদের শাস্তি। এই অবস্থা হবে তাদের, এই অবস্থা হবে। আর যারা আমরা নামাজ পড়ি, নামাজকে গুরুত্ব সহকারে পড়ি, তাদের কি অবস্থা? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলে? যারা নামাজ গুরুত্ব দিয়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ডাক দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজকে সময় মতো গুরুত্ব সহকারে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও পুরস্কৃত করবে, মরার পরেও পুরস্কৃত করবে। খুব খেয়াল করেন, এতক্ষণ বলা হয়েছে যারা নামাজ একেবারে পড়ে না। দ্বিতীয় নম্বর, যারা নামাজ পড়ে কোনো বাতে পড়ে তাদের কথা, আযাবের কথা। আর যারা নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, নামাজকে ভালোভাবে আদায় করে, তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন একটু দেখেন। আল্লাহ তাআলা এক নম্বরের পুরস্কার তাদেরকে দিবে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। এরা গেছে, যারা নামাজ গুরুত্ব দিয়া পড়বে এরা কারা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে ফাহশা এবং মুনকার কাছ থেকে বাঁচিয়ে রাখবো। ফাহশা এটা কি কাজ? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ফাহশা এমন একটি খারাপ কাজ, যেই খারাপটা খারাপ যে এটা বোঝার জন্য শরীয়ত লাগে না। যেই খারাপটা খারাপ এটা বোঝার জন্য আকল দিয়া বুঝতে পারে, শরীয়ত লাগে না। যেটা শরীয়তে নিষেধ বলে, আকলও নিষেধ বলে, একজন বিবেকবান মানুষের বিবেক এই কাজকে খারাপ বলে, সেটা হলো ফাহশা। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের নামাজের বদৌলতে তাদেরকে ফাহশার মতো খারাপ কাজ থেকে এক নম্বরে বিরত রাখবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যাদেরকে বিরত রাখবে, ওয়াল মুনকার। মুনকার বলা হয় এমন খারাপ কাজ যেগুলা আকলের মাধ্য দিয়ে বোঝা যায় না খারাপ, যে এগুলা শরীয়তের দলিলের মাধ্যমে বুঝতে হয় এই কাজটা যে খারাপ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের ভিত্তিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু চুরিও করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি নামাজ পড়ে চুরিও করে, ছাড়ে না, কিছুদিন অপেক্ষা করো, ওনার নামাজ ওনাকে চুরি থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওনার নামাজ ওনার চুরি থেকে রক্ষা করে নিবে। এক নম্বরের পুরস্কার। দ্বিতীয় নম্বরের পুরস্কার হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, এক সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে বাইর হলেন। তখন গাছের পাতা ঝরতেছিল, গাছের পাতা খুব জড়ে জড়ে পড়তেছিল। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের একটি শুকনা ডালি ধরলো।
একটি শুকনা গাছের ডালি ধরলো, ধরার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নাড়া দিল। নাড়া দেওয়ার সাথে সাথে বাকি পাতা যেগুলা ছিল সব সেখান থেকে ঝরে পড়ে গেল। তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে আবু যর, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করলে না আমি এরকম কেন করছি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলেন আপনি কেন করছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি জেনে রাখো, যখন মুসলমান বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই গাছ থেকে যেরকম পাতা ঝরে পড়ে গেছে, মুসলমান বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তার জিন্দেগীর সমস্ত গুনাহ সেভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। ইমানদার বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, করার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে তাদের পুরস্কারের ঘোষণা করতেছে, হে আমার সাহাবীরা, তোমরা বলো, যদি কোনো বাড়ির পাশে একটি নহর থাকে, যেই নহরের পানি খুব স্বচ্ছ, খুব পরিষ্কার, নহরটা হলো গভীর, পানি খুব পরিষ্কার, ওই ব্যক্তি যদি প্রত্যেক দিন সেই নহরের মধ্যে 5 বার গোসল করে, তোমরা আমাকে বলো তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, মুসলমান বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে, তাদের শরীরেও কোনো প্রকারের গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এইটা হলো গুনাহ মাফ হওয়ার ব্যাপারে কথা, গুনাহ মাফ হওয়ার ব্যাপারে কথা। আজকে মানুষ তো দুনিয়ার লাভের দিকে ছুটছে, রিজিকের দিকে ছুটছে, এবার দুনিয়ার পুরস্কার গুলো নেন। দুনিয়াতে আল্লাহ রাসূল কি পুরস্কারের কথা ঘোষণা করছে? যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তাদেরকে কি পুরস্কার দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দেন, যারা নামাজ গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবে। কত প্রকারের পুরস্কার দেবে তাদেরকে? 5 প্রকারের পুরস্কার দিবে আল্লাহ তাআলা তাদেরকে, যারা নামাজ গুরুত্ব সহকারে পড়বে। 1 নাম্বার, যেই জিনিসের পিছনে পড়ে আমরা নামাজকে ছাড়ছি, আল্লাহ তাআলা বলেন, নবীর মাধ্য দিয়া বলেন, নবীজি বলেন, হে আমার উম্মতরা, যখন তোমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়া পড়বা, 1 নম্বরে দুনিয়ার পুরস্কার যেটা আল্লাহ তোমাদেরকে দিবে, সেটা হলো তোমাদের রিজিকের অভাব আল্লাহ তাআলা সরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ ছাড়তেছি কি জন্য? দুটো খাওয়ার জন্য। তো লবণ সাজে যাচ্ছি, নামাজ ছাড়ছি, খেত কামারে যাচ্ছি, নামাজ ছাড়ছি, চাকরিটা দিতে যাচ্ছি, নামাজ ছাড়ছি। কেন যাচ্ছি? রিজিকের জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি নামাজ ছাড়া যত কাজ করো না কেন, তোমার চোখের সামনে যদিও এই কথা দেখা যায় তুমি অনেক কিছু করেছো, বাস্তবে সেখানে কোনো বরকত তুমি পাবে না। আর তুমি যদি নামাজকে গুরুত্ব সহকারে পড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাবটা দূর করে দেব। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে ইমানদাররা, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ দিয়ে থাকো। ওয়াসতাবির আলাইহা, তোমরা কষ্টের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করো। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, তোমরা নামাজের আদেশ করো, তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ করো। আমি আল্লাহ করব কি? বিপদের মধ্যে দুইটা কাজের কথা বলছে, একটি নামাজ নিজেও পড়ান, পরিবারকে নামাজের আদেশ দেওয়া। দ্বিতীয় নম্বর, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। এই দুইটা কাজ যখন হবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদের থেকে রিজিক চাইতেছি না, আমি আল্লাহ তো তোমাকে রিজিক দেবই। সুবহানাল্লাহ। রিজিক আমি দেব তোমাকে। চিন্তা করে দেখে, যারা লবণ শ্বাস করতেছে,
দেখেন, যেই কাজের জন্য আমরা জীবন শেষ করে দিচ্ছি, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে আমার দুনিয়া আখিরাত সবকিছু শেষ করে দিচ্ছি, তারা একটু বলে আপনি মাঠ করলেন, লবণ শ্বাস করলেন, সব কিছু ঠিক করে পানি দিতে পর্যন্ত এই পর্যন্ত আপনি পারবেন। লবণ শ্বাসে পানি দিলে কিন্তু লবণ ফুটাইতে পারবে? একটা লবণও কি আপনি তৈরি করতে পারবেন? না। আমার কাজ সবকিছু করে পানি দিয়ে দেওয়া, লবণ দেওয়া, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ। আল্লাহ বলে, বান্দা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়া পড়ো, তোমার রিজিক তো আমি আল্লাহ দেব। এই জমিনে কোনো রিজিক নাই। আল্লাহ তাআলা বলে ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক হলো আসমানে। আমাদের রিজিক কোথায়? আমাদের রিজিক আসমানে। আমরা নামাজ যখন পড়ব, পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে যখন পড়ব, আমাদের রিজিক আসমান থেকে জমিতে আসবে, সেই জমি আমার রিজিক আমার জন্য উঠাইয়া দিবে। রিজিকের ব্যাপারে যে আজকে আমরা সারা জীবন ব্যয় করতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোন বান্দা ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ তার ব্যাপারে আল্লাহ যেই রিজিক বরাদ্দ করেছে সেই রিজিক যতক্ষণ খেয়ে শেষ করে নাই ততক্ষণ সেই বান্দা মারা যাবে না। এবার চিন্তা করেন, আমরা রিজিকের জন্য তো সবকিছু করতেছি, আর আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর হাবিবের মাধ্য দিয়া, যার জন্য একটু রিজিক তাকেই যাবে দুনিয়াতে, এক লুকমা রিজিক রয়ে গেছে। দুনিয়ার রিজিক যা আল্লাহ বরাদ্দ করেছে সব পেয়েছে। মা আর বাবার মিলনের কারণে বাপের পিঠ থেকে সন্তান যখন মায়ের গর্ভে যায় তখন এটা নুতফা হিসাবে থাকে, বীর্য হিসাবে থাকে। এই বীর্য মায়ের রেহামে যখন ঢুকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতা নিয়োগ দেয়। ওই ফেরেশতা ওই নুতফা আর বীর্যকে ধরে ধরে জিকির করে, ইয়া রব্বি নুতফা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ইয়া রব্বি নুতফা, হে নুতফার মালিক, হে বীর্যর মালিক, এই বীর্যকে তুমি হেফাজত করো। 40 দিন পর্যন্ত এই বীর্য নিয়ে জিকির করতে থাকে। 40 দিন জিকির করার পরে এই বীর্য রক্তার আকার ধারণ করে। তখন ফেরেশতার জিকির পাল্টিয়ে যায়, তখন বলে ইয়া রব্বি আলাকা। আলাকা মানে জমাট বাঁধা রক্ত, জমাটকৃত রক্তকে বলে আলাকা। তখন ফেরেশতা জিকির করে ওই রক্ত নিয়া, ইয়া রব্বি আলাকা, হে জমাট বাঁধা রক্তের মালিক, হে জমাট বাঁধা রক্তের মালিক, তুমি এটাকে হেফাজত করো। এখন কয়দিন হলো? 240-এ 80 দিন। 80 দিন হওয়ার পরে ওই বীর্য এখন গুস্তর আকার ধারণ করে। কিসের আকার? গুস্তর আকার ধারণ করে। তখন ওই ফেরেশতার জিকির পরিবর্তন হয়ে যায়। ফেরেশতা বলে ইয়া রব্বি মুজগা। এখন জিকির কি করে? ইয়া রব্বি মুজগা, হে গুস্তার টুকরার মালিক, তুমি এই গুস্তকে হেফাজত করো। এই গুস্তটাকে আপনি আর তো আমি, এই গুস্তকে আপনি আর আমি। তখন আর 40 দিন জিকির করার পরে এই গুস্ত জিকির যখন শেষ হয়ে যায় তখন আসমান থেকে আল্লাহ তাআলা নতুন ফেরেশতা নাযিল করে। কোথায়? মায়ের পেটে। এখানে কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। এখন কয়দিন হলো? 120 দিন। কয় মাস হলো? 4 মাস। এই নুতফা বাপের পিঠ থেকে যেটা মায়ের রেহেমে গেছে, এইটা 4 মাস হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 2 জন ফেরেশতা পাঠায়। পাঠানোর পরে তাদেরকে বলে তোমরা তার ব্যাপারে কয়েকটা জিনিস লিপিবদ্ধ করো, কয়েকটা জিনিস লিখে দাও। সেগুলা কি? 1 নম্বরে লেখা হয় এই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে সেই দিন তাদের জান দিবে। এতদিন তো জান ছিল না, 4 মাস পরে এখন জান দিবে, মানুষের আকৃতি ধারণ করবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখে দেয়, হে ফেরেশতারা, তার ব্যাপারে তোমরা লিখে দাও। কি লিখবা? 1 নাম্বার, সেই দুনিয়াতে কতদিন থাকবে। হায়াতের ব্যাপারে বাজেট, আমার কয়দিন বয়স হয়ে গেছে, আমার 4 মাস বয়সে আমার হায়াতের বাজেট হয়ে গেছে। আমি দুনিয়াতে কয়দিন থাকবো, কতদিন পর মারা যাব, এইটা লেখাপত্র হয়ে গেছে। কতদিন? আমার কয়দিন বয়সে? 120 দিন বয়সে, 4 মাস বয়সে এটা লেখাপত্র হয়ে গেছে 1 নম্বরে। দ্বিতীয় নাম্বার, আমার এই বান্দা দুনিয়াতে যতদিন থাকবে, ওনার হায়াত যতদিন হবে,
এই হায়াতের মধ্যে কি খাবে, কতদিন খাবে, কতদিন উপবাস থাকবে, এটাও লিখে দাও। দ্বিতীয় নম্বর, খুব খেয়াল করে, বান্দা দুনিয়াতে আসার পরে ওনার হায়াতের মধ্যে উনি কি খাবে, ওনার রিজিক কি হবে, সেটাও লেখাপত্র হয়ে গেছে। তাহলে আমাদের রিজিকের বাজেট হয়ে গেছে আমাদের 4 মাস বয়সে। কতদিন বয়সে? আমাদের 4 মাস বয়সে আমরা দুনিয়াতে আসার পরে মৌত পর্যন্ত কে কি খাবো আর না খাবো এই বাজেট হয়ে গেছে আমাদের 4 মাস বয়সে। তাহলে আমাদের রিজিকের টেনশন করা দরকার আছে? দরকার আছে না। এই বাজেটের বাইরে কেউ এক লুকমাও খাইতে পারবে না, বাজেটের বাইরে এক লুকমাও খাইতে পারবে না। সেই দিন লেখাপত্র হয়ে গেছে। আরেকটা লেখাপত্র হয়ে গেছে, আমার বান্দা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই বিষয়টাও আমাদের 4 মাস বয়সে হয়ে গেছে, লেখাপত্র হয়ে গেছে। তাহলে এখানে আমার এটা বলা উদ্দেশ্য, আমরা দুনিয়াতে আসার পরে যেই রিজিকের পিছনে পড়ে আমার পরকাল ধ্বংস করে দিচ্ছি রিজিকের জন্য, শুধুমাত্র দুটো খাওয়ার জন্য, আমি কি খাবো আর না খাবো এটা তো লেখাপত্র হয়েই গেছে। যত কষ্ট করি না কেন এর বাইরে একটাও পাবো না, এর বাইরে একটাও পাবো না যেটা বরাদ্দ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেছে, ইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আমার আল্লাহর কোন বান্দা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না তার একটা মুড়িও যদি দুনিয়াতে থেকে যায়, একটা মুড়ি খাই নাই, সব কিছু খেয়েছে, একটা কি খাই নাই, তার বাজেট থেকে একটা মুড়ি এখনো রয়ে গেছে, সেইটা যতক্ষণ খাবে না ততক্ষণ তার মৃত্যু হবে না। তা আবার চিন্তা করে, তাহলে আমি রিজিকের পিছনে এত দৌড়তেছি কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি এই নামাজকে গুরুত্ব সহকারে আদায় করো, আমি 1 নম্বরে যে অভাব তোমরা দেখতেছো এটা দূর করে দেব। 1 নম্বরের পুরস্কার দুনিয়াতে। যখন আমি মারা যাব, 2য় নম্বরের পুরস্কার আমার কবরের আযাব মাফ করে দেওয়া হবে, আমার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। 3য় নম্বরের পুরস্কার, যে ফুলসিরাত আমাদের পার হয়ে জান্নাতে যাইতে হবে, যেই ফুলসিরাত চুল থেকে চিকন, কুর থেকে দাঁড় হবে, 30,000 বছরের রাস্তা হবে, সেই ফুলসিরাত বিদ্যুতের মতো, ওই যে বিজলি মারে না আকাশে, বিদ্যুতের মতো পার করে দেবে। সুবহানাল্লাহ। 4র্থ নম্বর, উনার আমলনামা ডান হাতে দিবে। 5ম নম্বরে বেলা হিসাব উনাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। যারা নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করবে তাদের এই পুরস্কার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে বেনামাজি হওয়া থেকে এবং নামাজ অলসতা করা থেকে বেঁচে জাহান্নাম থেকে, গয় নামক জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে আল্লাহর পুরস্কারে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।